আমরা ওর জন্য সে সবই করব যা পিতামাতার দায়িত্ব। আর এই নতুন সম্পর্কের সূত্রপাত ওর আর ঋষির ডিভোর্স দিয়েই হবে। ঋষি অনেক কষ্ট দিয়েছে আমার মেয়েকে, কিন্তু এরপরে ওর জীবনে শুধু সুখই আসবে। আমরাও দেখব আমাদের মেয়েকে কে কষ্ট দেয়। আমরা চললাম। রাধে রাধে। এখানে তো আমি প্রীতির নামে জব শুনতে শুনতে আমার তো এবার কানটাই নষ্ট হয়ে যাবে। ভগবানই জানে যে ওরা মাকে কি খাইয়ে দিয়েছে যে তোমার মা এইরকম করছে। তুমি বসে বসে এরকম কি করছো? তাহলে কি করবো ঋতু? আমি জানি না তুমি কি করবে, কিন্তু কিছু তো করো, নাহলে লোকে বলবে ওরা সৎ হয়েও এত কিছু করছে আর আমরা আপনজন হয়েও কিছুই করছি না। ঋতু, লোকেদের যা বলার বলুক না, আমরা আপনই থাকবো। আর রোজ রোজ এইসব কথা শোনার পর কালকে যদি মায়ের গিয়ে ব্রেন ওয়াশ হয়ে যায় তাহলে? তুমি এখনো এখানে বসে গল্প করছো? যাও, সূর্যকমলের জামা প্যান্টগুলো ইস্ত্রি করে নিয়ে আসো। যদি প্রীতি হাসপাতাল থেকে এসে রান্নাঘরে যায় আর সূর্যকমল হাসপাতাল থেকে এসে এইগুলো ইস্ত্রি করতে বসে, তাহলে ওর অফিস যেতে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি করো। তোর মাথা কি এখনো ব্যথা করছে? হ্যাঁ মা, খুব ব্যথা। হ্যাঁ মা, এক্ষুনি ও আমাকে এটাই বলছিল যে আমার মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। এতটা ব্যথা করছে যে ও সহ্যই করতে পারছে না। কি করে সহ্য করবে? মাথা ব্যথা সহ্য করার ক্ষমতা তো থাকা চাই ওর। যা গিয়ে সূর্যকমলের কাছ থেকে শেখ, দেখ ওকে কখনো এরকম করে। উ আ করে না তো? কি দোষটা আমারই। যদি প্রথম থেকে তোকে ছোটখাটো ব্যাপারে যদি হাই হাই করে এগিয়ে না আসতাম, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। ওকে তোর কোনো ওড়না দিয়ে মাথাটাকে শক্ত করে বেঁধে শুয়ে পড়। সকালবেলা তোকে হাসপাতালে যেতে হবে। আর তুমি? হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি ডিসাইড করে নিয়েছি, আমি ঋষিকে ডিভোর্স দেবই, কিন্তু তার আগে আমাকে সেই বাঁধন থেকে মুক্ত করে দে যে কথা আমি তোকে দিয়েছিলাম, যে আমি আমার বিয়ে বাঁচানোর জন্য সবকিছু করব। প্রীতি, আমি সবকিছু করে দেখেছি, কোনো পার্থক্য হয়নি। কি হয়েছে? আর তুই জানিস কেন? কারণ হয়তো আমরা দুজনে একে অপরের স্বপ্ন সঙ্গী ছিলামই না। এসব কি হচ্ছে সুমির জীবনে? আর কেনই বা হচ্ছে কিছুই বুঝতে পারছি না যে কি বলে ওকে আশ্বস্ত করব, কি করে বোঝাবো ওকে। ঋষি এমন কাজ করেছে যে কোনো স্ত্রীর পক্ষে ক্ষমা করা সম্ভব নয়। কিন্তু
এবার তো ঋষি তার কাজের জন্য খুব বড় শাস্তি ভোগ করছে। আজ না ওর কোনো সম্পর্ক বেঁচে আছে, না ওর কাছে টাকা আছে। আজ ঋষি তার কাজের জন্য কঠিন শাস্তি পাচ্ছে। এখন সুমি যেটা করতে চাইছে হয়তো সেটাই ঠিক। সুমি দেবী এই সময় কোনো কথাই শুনবে না প্রীতি দেবী। ও সেই পরিস্থিতিতেই নেই যে উনি ঠিক ভুলের বিচার করে কোনো কঠিন পদক্ষেপ নিতে পারেন। না সূর্যকমল বাবু, ও যে ওর সিদ্ধান্ত থেকে নড়বে না সেটা আমি ওর চোখ দেখেই বুঝতে পেরেছি। ও মনস্থির করেই ফেলেছে, এবার ও ঋষিকে ডিভোর্স দিয়ে তবে ছাড়বে। মন তো এখনো চায় যে আমি যেন মায়ের কথার উপরেই বিশ্বাস রাখি, যে আমরা সবাই বিবাহের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ স্বপ্ন সঙ্গিনী। এদের জুটি শুধু এক জন্মের জন্য নয়, বরং 7 জন্মের। কিন্তু যখনই আমার ঋষির ওই নৃশংসতার কথা মনে পড়ে তখনও মন মানতে চায় না। আচ্ছা আচ্ছা, ডিভোর্স ছাড়া কি এই সমস্যার আর কোনো সমাধান নেই? আপনি জানেন, মা সবসময় বলতো যে প্রত্যেক সমস্যার অনেক সমাধান থাকে, কিন্তু সঠিক সমাধান কেবলমাত্র একটাই হয়ে থাকে। এবার আপনিই বলুন সূর্যকমল বাবু, আমার বোনের এই সমস্যার একটা সঠিক সমাধান বের করুন। আমার তো এখন আর মাথাটাই কাজ করছে না। সত্যি বলতে কি প্রীতি দেবী, আমিও এই সময় এই সমস্যাটার কিছু সমাধান খুঁজছি। আর নিজের নিজের জায়গা থেকে সবাইকে সঠিক মনে হচ্ছে, কিন্তু যদি সুমি দেবীর দিক থেকে দেখি তাহলে উনি যে পদক্ষেপ নিতে চলেছেন, যে সিদ্ধান্ত উনি নিয়েছেন তা একেবারেই সঠিক মনে হচ্ছে। ওনার সাথে যা হয়েছে আমরা তো শুধু তার সান্ত্বনা দিতে পারি। সব সহ্য করেছেন তো উনি, তাই না? একা। সেই জন্য উনি যা কিছু করছেন আমাদের সেই সিদ্ধান্তকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। বিশেষ করে এই জন্য যে ওনার এই সিদ্ধান্তে ওনার সাথে ওনার শ্বশুর শাশুড়িও আছেন। আর আমাদের চেয়ে বেশি ওনারা কাছের, তাই না? আমি এখানে কিভাবে পৌঁছলাম? হয়তো সূর্যকমল বাবু আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি আসতে চাইনি, কিন্তু সত্যি বলছে উনি আমাকে ইনসিস্ট করেছেন, তাই। ভালো হয়েছে তুমি এসেছো। আমার উকিল জিজ্ঞেস করছিলেন যে এই লিগ্যাল পেপারস তোমাকে কোন ঠিকানায় পাঠানো যাবে, কারণ আমার এটা জানা নেই যে তুমি আজকাল কোথায় থাকছো। এখন তুমি যখন চলেই এসেছো, এটা হাতেই দিয়ে দিলাম। কিসের পেপারস এগুলো? ডিভোর্স পেপারস।
পার্স নাও আর বেরিয়ে যাও এখান থেকে। আমাদের কাছে কোনো দয়া প্রত্যাশা করো না, তুমি তার যোগ্যই নও। ইনফ্যাক্ট এখানে কারোর সঙ্গেই তোমার আর কোনো রকমের সম্পর্ক নেই। এই বাড়িটা একসময় ছিল আমার ছেলের, কিন্তু এখন এটা আমার মেয়ের বাড়ি, আমার সুমি মায়ের। কারণ ছেলে তো আজ আর আমাদের জন্য জীবিত নেই। আজ তো সময়ের খুব হিসেব রাখা হচ্ছে, খুব তাড়া দেখছি নিজের বাড়িতে যাওয়ার। ঋষির হাতে থাকলে ও আমাকে এখানে আসতেই দিত না। আমি ডিসাইড করে নিয়েছি আমি ঋষিকে ডিভোর্স দেবই, কিন্তু তার আগে আমাকে সেই বাঁধন থেকে মুক্ত করে দে, যখন আমি তোকে কথা দিয়েছিলাম যে আমি আমার বিয়ে বাঁচানোর জন্য সব কিছু করব। মা থাকলে কি করতো এখন? কিছু বললেন আপনি? আপনি বলুন না, যদি মা এখানে থাকতো তাহলে সুমিকে কি পরামর্শ দিত, এমন কি করতে বলতো যাতে। এইসব ভেবে ভেবে আপনি সারা রাত ঘুমোননি, তাই না? ও আমার বোন সূর্যকমল বাবু, আর ওই সময় জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে এগিয়ে যাওয়ার রাস্তা না ও জানে আর না আমি। তবুও ওর মন বলে যে বাঁ দিক গেলে ভালো হবে, আর আমার মন বলে যে ডান দিকে যাওয়া উচিত। আমার তো সবসময় একটাই ভয় হয় যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ও যেন কোনো ভুল না করে বসে, যেন হ্যালো হ্যালো সুমি, তুই কি এখনো চুপ করেই থাকবি? আমার সঙ্গে কথা বলবি না? আমরা তো কতদিন ঝগড়াও করিনি। সুমি, সেই তোর আমার মিষ্টি মিষ্টি ঝগড়া তো ছোটবেলার সঙ্গে শেষ হয়ে গেছে বোকা। বুঝে গেছি, তুই চুপ থেকে এটাই দেখতে চাস তো যে আজকেও আমরা একে অপরের চুপ থাকাটা বুঝতে পারি কিনা, তাই না? হয়তো বোঝা সম্ভব নয়, কারণ আমাদের মন আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে প্রথমবার এমন পার্থক্য এসেছে যেটা যদি আমরা তাড়াতাড়ি দূর না করি তাহলে আমার ভয় হয় সুমি, যেন আমাদের মধ্যে দূরত্ব না বেড়ে যায়। কিন্তু আমি এরকম হতে দেব না সুমি, তোকে আমার কথা শুনতেই হবে। সুমি তুই। আই এম সরি প্রীতি, আমি ভালো করে জানি তুই কি বলতে চাস। আমার কাছেও জেঠিমার সম্মান আর ওনার দেওয়া সংস্কারের থেকে বেশি আর কিচ্ছু নয়।
তুই এটা কেন ভুলে যাস যে জেঠিমা যে স্বপ্ন সঙ্গীতের কথা বলেছিলেন সেটা মানুষদের নিয়ে বলেছিলেন, ঋষির মতো পশুদের নিয়ে নয়। আমি জেঠিমার কথাই মনে রেখে নিজের বিয়ে বাঁচানোর জন্য ঋষির হাতে মার পর্যন্ত খেয়েছি, কিন্তু ফলটা কি হলো বল? ও আমার সব ধৈর্য, ত্যাগ আর সমর্পণকে একটা মজা বানিয়ে ছেড়ে দিয়েছে। আর আজ ওই মানুষটার জন্যই শুধু আমার নয়, জেঠিমার দিকেও আঙুল তোলা হচ্ছে, যেটা আমি কখনো সহ্য করব না প্রীতি। সেই জন্য আই এম সরি। আমি আজ তোর কোনো কথা শুনবো না। আমি সেটাই করব যেটা আমার ঠিক মনে হয় আর যেটা আমার ইচ্ছে। পেপারস নাও আর বেরিয়ে যাও এখান থেকে। আমাদের কাছে কোনো দয়া প্রত্যাশা করো না, তুমি তার যোগ্যই না। এই বাড়িটা একসময় ছিল আমার ছেলের, কিন্তু এখন এটা আমার মেয়ের বাড়ি, কারণ ছেলে তো আজ আর আমাদের জন্য জীবিত নেই। হ্যালো, মার খেয়ে আশা করি বুদ্ধিটা খুলেছে। এবার বল, কখন আসছিস পেপারে সাইন করতে? আমার উত্তর একই রয়েছে, তোর যা করার কর, কিন্তু আমি ওই পেপারগুলো সাইন করব না। কি অবাক হয়ে গেলি যে আমার মধ্যে এত সাহস কোথা থেকে এলো? আর এই সাহস তো তখন আসে যখন মানুষ সবকিছু হারিয়ে ফেলে, আর আমি তো সবকিছু হারিয়ে ফেলেছি। আমার কাছে হারানোর মতো আর কিচ্ছু বাকি নেই। কিন্তু হ্যাঁ, হয়তো তোর কাছে হারানোর জন্য অনেক কিছু রয়েছে। সেই জন্যই এবার ভয় পাওয়ার পালা তোর। কথাটা মাথায় ঢুকিয়ে নে।